আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব যে কিভাবে সাইড ম্যাপ অ্যাড করতে হয় গুগল সার্চ কনসোলে। তো গতবারে আমরা কিভাবে আপনার ওয়েবসাইটটাকে গুগল সার্চ কনসোলে অ্যাড করবেন সেটা দেখাইছি, আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। আর আজকে আমি দেখাবো যে কিভাবে সাইড ম্যাপ অ্যাড করবেন। তো সাইড ম্যাপ জিনিসটা কি একটু আপনাদের বলে নেই, এখান থেকে যারা নতুন আছেন তাদের জন্য। এখানে এফবি লিখে সার্চ করি, এফবি জাস্ট একটু লিখলেই দেখেন এখানে ফেসবুকের মেইন ডোমেনটা এখানে চলে আসলো। তারপরে এখানে দেখেন login.php ফেসবুক পেজ। এগুলো আসার কারণ কি? এগুলো আসার কারণ হচ্ছে যে আপনি সাইড ম্যাপ যদি অ্যাড করেন, আপনার ওয়েবসাইটে যত পেজ আছে, যেমন হোম পেজ, অ্যাবাউট পেজ, পোর্টফোলিও পেজ, বিভিন্ন ধরনের পেজ আপনার এখানে শো করবে। সো এটা এসইওর ব্যাপার স্যাপার। সো এটা আপনার অ্যাড করার পর আপনি যদি এসইওটা করেন, আপনার অটোমেটিক এখানে এই পেজগুলো আপনার চলে আসবে। তো আমি আমার যে অ্যাবাউট পেজ, পোর্টফোলিও, ব্লগ, কন্ট্যাক্ট মি, তো এই পেজগুলো এখানে এসে শো করে ফেলবে যদি আমি অ্যাড করি। এখন আমরা দেখবো যে কীভাবে অ্যাড করা যায়। সো প্রথমত আপনারা লিখবেন এখানে গুগলের sitemap .xml। সো এতটুকু লিখলে আপনারা এই লিঙ্কটা পাবেন, অথবা sitemap লিখলে এই লিঙ্কটা পাবেন। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন। সো আপনারা একটু ফলো করেন, আমি দেখাচ্ছি যে কীভাবে। এখানে আপনি যদি এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিন, স্টার্ট নাও। এখন এগুলো আপনার স্ক্রল করে আপনার যত পেজগুলো আছে এখানে, এই সবগুলো পেজ এখানে নিয়ে আসবে আপনার সাইড ম্যাপের মধ্যে। তারপর আপনার গুগল কনসোলে গিয়ে অ্যাড করতে হবে সাইড ম্যাপে। সো আমি একটু ওয়েট করেন, একটু পরে দেখাচ্ছি। তো এটা হয়ে গেছে। সো এখান থেকে আপনার ডাউনলোড ইউর XML সেটআপ ফাইল, এটা ডাউনলোড করে ফেলবেন। তো এটা ডাউনলোড হয়ে গেছে। তারপর আমরা কি করব, সরাসরি ড্যাশবোর্ডে চলে যাব, আমার মেইন ড্যাশবোর্ডে। তারপর আমরা ডব্লিউ ফাইল ম্যানেজার এখানে যাব, রুট ফোল্ডারে পাবলিক HTML গিয়ে তো তারপর এখানে যাবেন। যাওয়ার পরে তারপরে sitemap.xml এই ফাইলটাকে এখানে সিলেক্ট করে দিবেন। তারপর এখানে এই ফাইলটা চলে আসে। দেখেন যে এর আগের ভিডিওতে দেখাইছিলাম যে গুগল সার্চ কনসোলে সাবমিট করবেন কিভাবে। ভিডিওটা দেখে আসলে খুব সহজে বুঝতে পারবেন। সো আমি পাবলিক HTML এ গিয়ে আমার রুট ফোল্ডার এখানে দিয়ে দিয়েছিলাম। তারপর সেমভাবে আমি sitemap.xml ফাইলটা আমি এখানে দিয়ে দিলাম। সো আমি গুগল সার্চ কনসোলে যাব এখন। সো আমার গুগল সার্চ কনসোলে আমি যাই, সার্চ কনসোল আমি এখানে গেলাম। তো এটা আমার অ্যাড করা আছে, দেখেন আমার। এখন আমার কাজ হচ্ছে যে ইন্ডেক্সিং করবে এটা সাইড ম্যাপ। আমি এখানে গেলাম, যাওয়ার পরে আমার যে এই ফাইলটা এখানে যে XML ফাইলটা দিলাম এখানে আমার এটা দেখা দিতে হবে। আমার ফাইলটা হচ্ছে এইটা। আমি এটা কপি করি, জাস্ট আমি এখানে যদি এখানে বসাই দিই এটা। সো এটা কি হচ্ছে, এখানে আপনি গুগলকে বলতেছেন যে আমার ডেভেলপার israfil.com এর পরে যে sitemap.xml ফাইলটা আছে ওটা আপনি ইন্ডেক্স করে দেন। সো এখানে যদি আপনি ইন্ডেক্স করতে গেলে এখানে সাবমিট করেন, এখানে দেখবেন এটা ভেরিফাই হয়ে যাবে। দেখেন sitemap সাবমিট সাকসেসফুলি। সো এখানে হয়ে গেছে। যদিও আমরা এটা এসইও করি নাই, এর জন্য মূলত আমরা এখন যদি সার্চ করি এটা কাজ হবে না। পরবর্তীতে যে সময় আমরা এটা ওয়ান পেজ এসইও করব, ওই সময় আমরা এটা দেখব যে কিভাবে এইগুলো চলে আসছে। সেম ভাবে যেমন এফবি সার্চ করলাম, আপনার কয়েকটা পেজ আসলো, সেম ভাবে আমার এই পেজগুলো চলে আসবে, মেইন পেজগুলো। সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন। সো আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।